বেশিরভাগ ভেজাল হচ্ছে মেয়েদের ভেতরে। এরা দেখবা টাকা পাইলে আজকাল চরিত্রের দিকে আর তাকায় না, টাকা পাইলে টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায় না। এরকম তো কিশোরগঞ্জ অন্তত পক্ষে নাই, আরে নাই। আল্লাহ হেদায়েত দান করুন, পড়া আমিন। অতএব সিঙ্গেলদের কষ্ট দূর করতে চাইলে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দেওয়া দরকার। যুবক ভাইরা বলো, সবাই আছে না নাই? আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, দিল খুলে পড়া আমিন। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। চলো না, আচ্ছা দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা তাকবীর দেন। সিঙ্গেলরা keep quiet, keep silent, চুপ रहना है मेरे दोस्त वरना हार जाओगे। একদম চুপচাপ থাকো। বিবাহিত ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। মোটামুটি, খুব বেশি একটা না। আচ্ছা সিঙ্গেলরা তোমরা একটু কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, কিছু করার নাই। আজকে সিঙ্গেলরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলো? আচ্ছা এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে, আমি আসিফ সহ আমার সভাপতি, আমার যারা যারা এখানে আছেন আমার ভাইয়েরা সহ তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব বাঘের মতো। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। সাউন্ড কি রে বাবা, এ কই আসলাম রে? এটা কিশোরগঞ্জের মাটি, এটা কাপুরুষদের মানে সব বীর পুরুষদের মাটি এইটা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাপরে বাপ, আল্লাহ কবুল করুক পড়া আমিন। ভেবেছিলাম সবাইকে চিল্লাই বলতে হবে, ভাই আরো জোরে কোন, আমার চিল্লানির ঠেলায় কান ফেটে গেছে আজকে। আবার তাকবীর দেন একবার। লিল্লাহি তাকবীর। একটা ছোট্ট স্পেশাল গিফট নিয়ে আসছি আপনাদের জন্য, দেখা যাক গিফটটা পছন্দ হয় কিনা আপনাদের। আমি আমার এই টুপিটা পরে এই গত কয়েকদিন আগেও মাহফিলে ওয়াজ করেছি এই টুপিটা পরে। এ তুমি কি নতুন নাকি? অবশ্য কথা এরকম করা যাবে না। আচ্ছা এদিকে এদিকে, এটা হচ্ছে আমার নিজের টুপি, আমি এটা পরে ওয়াজও করেছি এই গত কয়েকদিন আগে। তো এই টুপিটা আমি নিয়ত করেছি যে কোনো একজনকে কাছে গিফট দিব, তবে শর্ত আছে একটা। এটা মাদ্রাসার ছাত্র হতে পারে, জেনারেল ব্যাকগ্রাউন্ডেরও হতে পারে, মুরব্বিও হতে পারে, নট এ বিগ ডিল। আমি এখন যে বিষয় থেকে ওয়াজ করব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে। শেষে গিয়ে আমি ওয়াজের কিছু পয়েন্ট ভাগ করে দিব। এই পয়েন্ট ভিত্তিক যে আমাকে উত্তর করতে পারবে তাকেই আমরা এই টুপিটা পরিধান করাই দেব। বলেন সবাই ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনের দিকে চলে যাই, মূল বিষয়ে চলে যাই। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। কিশোরগঞ্জের ভাইরা বলেন সবাই দিল থেকে মন খুলে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? ওয়াও মাশাআল্লাহ, আওয়াজ ভালো আছে। দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি আপনাদেরকে কিছু ঈমানি প্রশ্ন করছি। আমরা যে মাহফিলে আজকে জীবিত এসেছি, বাসায় যে জীবিত ফিরে যাব এভাবে উইথ মাই লাইফ, জীবিত অবস্থায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আপনার আছে? কোনো রকম কোনো সিওরিটি আপনার কাছে আছে? আল্লাহ তাআলা বলেছেন সবাই আমরা জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? তাহলে মূল কথা আমাকে উত্তর দেন। পরকালের জীবন যে আছে, এটা ঈমানের কথা, কিন্তু কেউ বাদ যাবেন না। পরকালের জীবন যে আছে, কিয়ামত যে সত্য, হিসাব দিবস যে সত্য, জীবিত যে আবার হতে হবে কবরে যাওয়ার পরে, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? That means all the Muslim in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life,
and there will be a last day, after that there will be no other day. আমরা বিশ্বাস করি যে এই ক্ষণটাই আসল ক্ষণ নয়, এই জীবনটাই আসল জীবন নয়। একদিন মালাকুল মউত আসবে, আমার রূহ কবজ হবে, আর সেটাই হবে আমার দুনিয়ার জীবনের শেষ দিন, সেটাই হবে দুনিয়ার জীবনের শেষ মুহূর্ত। ঠিক কিনা বলেন? আচ্ছা, একটা প্রশ্ন আছে, পরকালের জীবনটা আসলে কি? একটা সংজ্ঞা লাগবে, তারিফ, সংজ্ঞা লাগবে। এটা কাকে বলা হয় পরকালের জীবন? আমার চোখে চোখ রাখেন প্লিজ। আমি ডান বাম কথা এখন আর বলবো না, আমার কথাগুলো দিল থেকে শুনবেন, আপনার হতে পারে আজকে হেদায়েত হতে পারে। বলেন সবাই ইনশাআল্লাহ। হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ অফ হেয়ার আফটার? পরকালের জীবন আসলে কাকে বলে? এই জীবনটা হচ্ছে এমন একটা জীবন, এই দিনটা হচ্ছে সেই দিন when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures in this world. আল্লাহ সমস্ত মানুষকে, কাফের, মুশরিক, বেঈমান, ঈমানদার সবাইকে একটা মাঠে একত্রিত করবেন, and Allah subhanahu wa ta'ala will ask them about their faith and deeds during their life on earth. কিয়ামতের দিন মূল হিসাব হবে ঈমান এবং আমল সম্পর্কে। ওই দিন আল্লাহ হিসাব করবেন, জীবিত হব, এটাকেই বলে পরকালের জীবন। এটার নাম কিসের জীবন? আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর করেন। বলেন, আপনার চিন্তা থেকে আপনি বলবেন, নট লাইক যে আপনি অনেক পড়ে এসেছেন। আমি জানি আপনি বুঝবেন, আপনি পারবেন, এটা আমার আন্তরিক বিশ্বাস, ভালোবাসার বিশ্বাস। দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আসতে বলেন কেন ভাইরা আমার? দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনে। বলেন তো কিশোরগঞ্জের ভাইরা আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে কোটি কোটি গুণ বেশি উত্তম করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? The life of this world is more, not more better. The life of hereafter is more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আমাকে সবাই দেখেন। আচ্ছা, আমার যে চেহারা বা আমার যে কাটিং বা আমার যে স্ট্রাকচার, যে লেন্থ, বডি সাইজ বা আমার যে ফেস কাটিং, সবকিছু দেখে আপনার কি মনে হচ্ছে আমার বয়স অন এন অ্যাভারেজ, আমার এজ বা বয়সটা কত হতে পারে একটু বলেন তো সবাই। 50 কে বললো রে, থাপড়ায় দাঁত ফেলে দেবো একেবারে। 50 কেন হবে? আমার বয়স 25 প্লাস, 30-এর কাছাকাছি, এই তো নাকি? আচ্ছা, আমার কলিজার টুকরা কোনো আব্বাজান কি এখানে আছেন যার বয়স 50 প্লাস, 50 উপরে? কে আছে একটু হাত? এই যে আমার আব্বাজান হাত তুলেছে, 50 প্লাস। আব্বাজান হাত নামান, আব্বাজান হাত নামান। 50 প্লাস। কেন বোঝাতে চাই এই কথাটা বলেন তো সবাই? দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? জাস্ট লম্বা হবে জানলেই হবে না, কত লম্বা ইউ হ্যাভ টু ফিল ইট, ইউ হ্যাভ টু ইমাজিন দিস ম্যাটার। একটু ভাবতে হবে যে কত লম্বা। 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন একজন 80 বছর বয়সী একজন মুরব্বী আব্বাজান মারা যাবে, যখন 100 বছর বয়সী একজন মুরব্বী আব্বাজান মারা যাবে, যখন তার পরকালের জীবনটা শুরু হয়ে যাবে, ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনটা এত সংকীর্ণ মনে হচ্ছে, আজ মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা ছিল একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো। পড়েন সবাই আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো দুনিয়া 100 বছরের হায়াত, 80 বছরের হায়াত, 70 বছরের হায়াত, পরকালের টাইম এতটা লম্বা হবে, জাস্ট মাথায় আসবে যে 80 বছরের জীবন নয়, ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 100 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। আল্লাহু আকবার। হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় এটা। কিশোরগঞ্জের কটিয়াদির ভাইয়েরা, এবার সবাই দুইটা চোখ বন্ধ করবেন ফর 5 সেকেন্ডস। আমিও বন্ধ করব।
কেন বন্ধ করব? পরকালের জীবনটাকে আমরা ইন ডিটেইলস জানবো। কেমনে জানবো একটু বুঝবেন। শুরু হবে কেমনে, মৃত্যু হবে কেমনে, নামাজির মরণ কেমন হবে, বেনামাজির মরণ কেমন হবে, and how will be the life of grave, কবরের জীবনটা কেমন হবে, আমরা যে আবার জীবিত হব কেমনে জীবিত হব, হিসাব দিবস যে আসবে হিসাবটা কেমনে হবে, আমলনামার ওজন কেমনে হবে, and finally আমরা যে জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব, how we will enter in the paradise and why we will enter in the paradise, কেন যাব জান্নাতে, কেন যাব জাহান্নামে, ইন ডিটেইলস আমরা জানবো। বলেন সবাই ইনশাআল্লাহ। ভূমিকা বলে দিলাম পুরো ওয়াজে। এবার সবাই দুই চোখটা এই ডানে, তোমরা শব্দ করো না, হ্যাঁ, পায়ে হাত রেখে আবদার করলাম। আমি ধমক দেওয়ার লোক না, আমি যে ভাইরাল, আমি ফেমাস, জনপ্রিয় বলে যে ভাব নিব, এই বসো, এই বেয়াদবে এসে, এটা আমি মোটেও পছন্দ করি না। আমি তোমার পায়ে হাত রেখে আদবের সময় বললাম, ডানে কোনো আওয়াজ আমরা চাচ্ছি না। আমার দিকে তাকান, চোখটা বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য প্লিজ। এভরিওয়ান ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করেন। আমি 5 না গোনা পর্যন্ত খুলবেন না, এটা আপনি বন্ধ করেন, আমার আবদার। সবাই প্লিজ, অন 2 3 4 5। কলিজার ভাইয়ারা চোখটা খোলেন। আমি যা বলি ঠিক বেঠিক বলতে হবে না, একটু বুঝে শুনবেন দিল থেকে। আমরা বসে আছি কিশোরগঞ্জের কটিয়াদি বাজার থেকে একটু ভেতরে একটা ছোট্ট মাঠে। 2-3 হাজার বা 2,500 বা 1,000 লোক আমরা এখানে বসে আছি। আগামীকাল সকাল যখন হয়ে যাবে, এখান থেকে কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে চাকরি করতে। আচ্ছা, কিশোরগঞ্জের যে হাইওয়ে রোডটা আছে, যে হাইওয়ে রোডে আমরা ঢাকায় যাই, অন্য অন্য বিভাগে যাই, অন্য অন্য জেলায় যাই, একটু বুঝে বলেন তো। বিশ্ব রোড, বাইপাস রোড, হাইওয়ে রোড, হানিফ বাস যায়, ন্যাশনাল যায়, দেশ ট্রাভেলস যায়, গ্রিন লাইন যায়, গ্রামীণ যায়, বিশাল বড় বড় ট্রাক যায়, কার যায়। বলেন তো হাইওয়ে রোডে, বিশ্ব রোড যেটা, বাইপাস রোড, গাড়ি কি আসতে যায় না জোরে যায়? কত জোরে যায়? 110, 120। একটা কুকুর সামনে পড়লে একদম পিষে যায়। আমার এই বছর মাহফিলে প্রায় 3 থেকে 4টা শিয়াল আমার গাড়ির তলায় পিষে গেছে, খেয়ালও করতে পারি নাই। গাড়ি আছে 110-20-এ, কেমনে খেয়াল করবে ড্রাইভার? কাল সকালে আপনি যাবেন, কথার কথা, কিশোরগঞ্জের মেইন শহরে বা ঢাকা, বের হয়েছেন বাইকে অথবা সিএনজিতে অথবা আপনার অটোতে বা রিক্সায়। আমার 2 হাত দেখেন, এটা হচ্ছে বিশ্ব রোড। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড এভরিওয়ান প্লিজ। ডান হাত দেখেন, এটা হচ্ছে বিশ্ব রোড। কথা বুঝতে হবে, এটা বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার রাস্তা, গলি। বিশ্ব রোডে উঠে আপনি ঠিক এই দিকে যাবেন, গাড়ি নিয়ে উঠেছেন বিশ্ব রোডে, জাস্ট আপনি লেফট সাইডে যাবেন। উঠেছেন যখনই, ঠিক সেই মুহূর্তে বিশ্ব রোড হাইওয়ে হয়ে একটা হানিফ বাস আসছে এই দিক থেকে। আপনি এদিক থেকে উঠে এদিক যাবেন, আর এদিক থেকে বাসটা একদম 110 কিংবা 20-এ আসছে। আপনি যখনই বাইকটা ঘুরিয়েছেন, বাসটাও অ্যাট দ্য সেম টাইম আপনাকে অ্যাটাক করেছে। এমন জোরে একটা ধাক্কা বাসের লেগেছে আপনার বাইকে বা অটোতে বা সিএনজিতে, এক ধাক্কায় যুবক বা মুরব্বী 50 হাত দূরে গিয়ে পড়ে গেছে, ঠাস করে পড়েছে। আর এই যে কপালটা আছে, এই কপালটা রাস্তার যে পিচ ঢালাও করা আছে, ঠাস করে লাগছে। প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে এই ধাক্কাটা এত জোরে লেগেছে যে এই কপালটা ফেটে এই ফিল্কি দিয়ে গলগল গলগল রক্ত জমিনে ছড়ায় গেছে। আর কিশোরগঞ্জ সবাই বলছে দৌড়াও, বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, বাঁচাও তাকে। সবাই দৌড়তে আসছে, লেটস কল টু দ্য হসপিটাল, অ্যাম্বুলেন্স ডাকো, হসপিটালে নিয়ে যাও, সবাইকে কল দাও। খুব দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, and you are totally and completely senseless and you don't have any strength to talk with anybody. জ্ঞানও নাই, কথা বলার কোনো শক্তিও নাই, you are completely senseless, আপনি পুরোটাই অজ্ঞান হয়ে গেছে। একটা অ্যাম্বুলেন্স আপনাকে রিসিভ করবার জন্য শহর থেকে চলে আসছে, কোনো মতে আপনাকে তুলে অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে। 24 ঘন্টা আপনার জ্ঞান নাই, জেহেন নাই, জবান নাই, একদম অবশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। 24 ঘন্টা পর আপনি চোখটা খুলেছেন, দেখছেন চতুর্পাশে ঝাপসা,
ইউ ক্যান সি এনিথিং ক্লিয়ারলি, কিছু দেখা যায় না স্পষ্টভাবে। দেখছেন যে যে রুমে আপনি আছেন, উপরের সাদা, ডানের সাদা, বামের সাদা, দেওয়াল পুরোটাই সাদা। যে বেডে শুয়ে আছেন এই বেডের চাদরটাও সাদা, যে বালিশে শুয়ে আছেন বালিশের কভারটাও সাদা। আপনি ভাবছেন যে আমি তো ছিলাম কিশোরগঞ্জের মেইন শহরে, আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়? একটু করে আপনার চোখটা একটু স্পষ্ট হয়েছে। দেখছেন আপনার পা যেই দিকে রাখা আছে ওখানে গ্লাস ফিটিং করা একটা দরজা, গ্লাস ফিটিং। দেখছেন ওই দরজায় লাল অক্ষরে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU। I repeat again, এই রুমটার নাম হচ্ছে ICU। বলেন তো এটা কি খুব নর্মাল সিচুয়েশন না ডেঞ্জারাস সিচুয়েশন? ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন ইউ আর ফেসিং রাইট নাও। এটা শেষ জীবন, শেষ মুহূর্ত। কারণ আইসিইউতে একটা মানুষকে তখনই নেওয়া হয় যখন তার লেভেলটা জিরো হয়ে যায়। বাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, তুমি যদি আমারে ক্ষমা না করো, রহম না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব, তুমি আমাকে মাফ করে দাও। তিনি মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিয়েছেন। তারপর তিনি দুনিয়াতে আসছেন। আচ্ছা, দুনিয়ায় আসার পরে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর দেওয়া রশিকে শক্ত করে ধরো। আচ্ছা, এটা কি রশি না একটা কিতাব? পেছনে আওয়াজ, সামনে আওয়াজ নেই, বলেন এটার নাম কি? আল্লাহ বললেন রশি। মুরব্বী আব্বা জানরা আমার দিকে, যুবকরা আমার কথা এমনি বুঝবে, ওর অপেক্ষায় আছে আমাদেরকে নিয়ে কখন বলবে, বলবো। তাই বাস খাওয়া যাবে না, আমার কথা বাস না, জীবন পরিবর্তনের মাধ্যম হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রশ্ন করছি মোহনপুরের ভাইদেরকে, এটা কি রশি না কিতাব? কিন্তু এটাকে রশি বলেছেন কে? আল্লাহর কথার ব্যাখ্যা আছে না? Every word of Allah subhanahu wa ta'ala is scientifically based. আল্লাহর প্রত্যেকটা কথার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, মুরব্বীরা ভালো বুঝবেন, আগের যুগে কুয়া ছিল না? কুয়া, এখন তো ট্যাপ আছে, কল আছে, ঝর্ণা আছে। আগের যুগে ছিল কুয়া। মনে করেন যে আসিফ হুজুর মোহনপুরে একটা কুয়াতে পড়ে গেছে, আমাকে আপনার তুলবেন সবাই মিলে, কি দিয়ে তুলবেন কোন তো? খাম্বা দিয়ে? কি দিয়ে? রশি। ভালো করে বুঝেন কিন্তু কথাটা। এই রশি শুধু আনলেই হবে না, দুটো শর্ত লাগবে। রশি হওয়া লাগবে শক্ত। কথা বলেন না কেন ভাই? শক্ত না হলে কি হবে? ছেড়ে যাবে। এক নাম্বার। দুই নাম্বার, রশি যিনি ধরবেন তার হাত হওয়া লাগবে মজবুত। কারণ যদি একটা মোটকা পড়ে, মোটু টান মারবে ঠিক, রশিও শক্ত, বা তার হাত যদি শিথিল হয়ে যায় ও ঠাস করে আবার উল্টে পড়ে যাবে। কথা কি ঠিক আছে? এবার আসুন মূল পয়েন্টে আসি। আমাদের বাসা ছিল জান্নাতে। দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ চ্যানেল। এটা হচ্ছে একটা কুয়ার মতো। আমরা জান্নাত থেকে কুয়ায় পড়ে গেছি। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে উঠাবার জন্য রশি পাঠাইছি। এবার উত্তর দেন, এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে আর কোনো কিছু হইতে পারে? কথা কম না কেন, হইতে পারে? এই রশির আগায় যিনি ধরে আছেন তিনি স্বয়ং আল্লাহ তাআলা। তার মতো ক্ষমতা ধর আর কেউ কি হতে পারে? এবার আসুন মূল ফলাফলে চলে আসি। রশি আল্লাহ ফেললেন, আগায় আছে আল্লাহর হাত। আল্লাহ বলছেন, শক্ত করে ধরো, জামাত নিয়ে মারামারি কইরো না, তাবলিগ নিয়ে মারামারি কইরো না, আহলে হাদিস নিয়ে মারামারি কইরো না, অমকে কওমি, অমকে আলিয়া, অমকে জামাত, অমকে হেফাজত, অমকে চরমনায়, অমকে সরসনা, মারামারি কইরো না, শক্ত করে ধরো।
ওয়ালা তাফাররাকু, and don't become divided to hold this rope of Allah subhanahu wa ta'ala. ভেঙে যেও না, রশির হাত ছেড়ে দিও না। আমি আল্লাহ আবার তোমাদেরকে রশির গোড়ায় এমন শক্ত করে টান দিব, তোমরা আবার সেই তোমাদের হারানো বাসা জান্নাতে ফিরে যাবা। এটা হচ্ছে সেই রশি। এই রশি আপনারা ধরতে চান তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা তাফসীরের দিকে ফিরে যাই। আচ্ছা, রাত 12টার পরে কি এলাকায় ওয়াজ হয় না? হয় 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 হয়। আচ্ছা, অনেকে আমার কাছে আবদার করে যে হুজুরের টুপি খুব পছন্দ। মানে আমার টুপি অনেকের পছন্দ নাও হইতে পারে। এই টুপিটা লোভ দেখাচ্ছি, এটা আসলেই লোভ দিচ্ছি আর কি। এই টুপিটা আমি নিজে পাকিস্তান থেকে আমার জন্য স্পেশালি অর্ডার দিয়েছি, রাখলাম এখানে। আমার তাফসীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই যুবক বা মুরব্বী আব্বাজান, ইটস নট স্পেসিফিক, যে কেউ, বাচ্চাও হইতে পারে, কেউ যদি আমার তাফসীরের কয়েকটা পয়েন্ট মুখস্থ করে শেষে বলতে পারে, আজকে অনেক মিডিয়ার ভাইরা দূর দূর থেকে আসছেন, কেউ চিনি না অবশ্য 2-3 ছাড়া, আজকে এই মিডিয়ার সামনে, স্যারদের সামনে, আলেমদের সামনে, হাজার হাজার মানুষের সামনে তাকে আমরা এই টুপিটা পরে সম্মানিত করব। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আরেকবার আমরা কাশি দেই। একজন যুবককে আমার দরকার, যার বউটো কেউ নাই, সামনে শীতকাল, খুব কষ্টে আছে, সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে? দাঁড়িয়ে যাও। তেরি শাদি কনফার্ম, নাইমের বিয়ে কনফার্ম, বলেন সবাই আমিন। আল্লাহর একটা নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়া আমিন। সিঙ্গেলদের কষ্ট বাপরা আসলে বুঝতে চায় না। আবে তুই আগে পায়ে দাঁড়াবে, তোর কামাই কিবে, এরকম বলে না? শোনো, তুমি বলবা যে আব্বা কি খাওয়াবো ওটা পরের কথা, আমি একটু কমই খাই, আমার খাবার 1 প্লেট যা দিবা অর্ধেক আমার বউকে আমি দিয়ে দিই, তাও আল্লাহর ওয়াস্তে বিয়েটা করায় দাও, আমার যৌবন আর থামছে না। ঠিক কিনা বলে? কথা মাইন্ডে নেবেন না। আজকে যদি আপনি বিয়ে না করেন রাইট টাইমে, চরিত্র ধরে রাখা সবচেয়ে বিগ চ্যালেঞ্জ হয়ে যাবে যুবক ভাইরা। ঠিক কিনা? আব্বা যান একটু বোঝার ট্রাই করো, আল্লাহ আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। আমি সবাইকে বলছি, ডানে স্পেশালি, টার্ন অফ ইউর ফোন, ফোনটা অফ কর। ভাই আমাকে তো ইউটিউবে দেখছেন না, এখন সরাসরি দেখবেন। এই দেখেন সামনে কত শ্রোতা, কারো হাতে ফোন নাই। এরা হচ্ছে কোরআন প্রেমিক শ্রোতা যুবক ভাইরা। ঠিক কিনা বলে? টার্ন অফ ইউর ফোন, ফোনটা আপাতত অফ রাখো। আমি যে কথাগুলো বলছি, আমাকে ইউ হ্যাভ টু আনসার মি আফটার মাই গিভিং স্পিচ। আমি যখন আপনাকে স্পিচ দিচ্ছি, আপনাকে আনসার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে যে সূরা থেকে আমি তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। মোহনপুরের ভাইরা বলেন সবাই, নাম কি? শুনে নাই? আরে জোরে কর না রে ভাই। তাকাসুর কেন বললাম জোরে বলতে? পরে কাজে আসবে, দাঁড় করাবো শেষে গিয়ে। তাকাসুর এই সূরাটা 30 নাম্বার পারায় আছে। কত নাম্বার? সবার থেকে শুনতে চাই, বলেন সবাই কত নাম্বার? এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। কয়টা ভাই? আরো জোরে, কয়টা? এই সূরাটা হচ্ছে, প্রত্যেক সূরার, এভরি সূরা হ্যাজ 2 চ্যাপ্টার। নাম্বার 1 ইজ মাক্কি চ্যাপ্টার, নাম্বার 2 ইজ মাদানী চ্যাপ্টার। এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি চ্যাপ্টারে। তো এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? আবার রিপিট করি, সূরাটার নাম কি? তাকাসুর। বলেন সবাই, নাম কি? এটা কয় আয়াত বিশিষ্ট সূরা? এটা কয় নাম্বার পড়া আছে? জোরে কোন, কয় নাম্বার? আয়াত সংখ্যা কয়টা? মাদানী না মাক্কি? আসুন আমরা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর। তাকাসুর হ্যাজ ডিস্ট্রাক্টেড ইউ। তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। এ কথা আমি বলছি না, কে বলছে?
বলেন সবাই, কে বলছে? দেখেন এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ। আজকে তাফসীর করলে অনেক লোকের গা জ্বলে, মমতাজের গান চললে খুব ভালো লাগে। কিছু লোক ভাজা খাইতে পছন্দ করে, তাফসীর শুনতে পছন্দ করে না। আমি মন পড়ে দেখবো আমার কোনো কথা যদি কোনো একটা ওয়ার্ড কোরআনের বাহিরে যায়, আমি সবাইকে ডিক্লেয়ার দিলাম, যে কেউ দাঁড়িয়ে আমাকে ওপেনলি চ্যালেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি যদি শেষ পর্যন্ত তাফসীর করি, আপনাকে বসে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহাকুমুত তাকাতুর, এখানে শব্দ আসছে, এটা হচ্ছে মাজির সিগা, অতীতের সিগা, অতীতের একটা ফেল। এই আল্লাহ এটা আসছে লাহওয়ান শব্দ থেকে। লাহওয়ান, যুবক ভাইরা তাফসীরের পয়েন্টগুলো খুব ভালো করে বুঝো, কিন্তু যদি টুপি হাদিয়া পেতে চাও। এই লাহওয়ান শব্দের অর্থ হচ্ছে দুইটা। বলেন সবাই, কয়টা? এক, লাহওয়ান মানে হচ্ছে খেল তামাশা, চিত্ত বিনোদন, এন্টারটেইনমেন্ট। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওয়ান, ইউ হ্যাভ টু নো the worldly life is nothing more than play and entertainment. আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনটা খেল তামাশা চিত্ত বিনোদন ছাড়া কিচ্ছুই না। ঠিক কিনা বলেন? 5 আগস্টের আগের দিন আওয়ামী লীগের যে নেতাগুলো ছিল সব এসির রুমে, বিশাল বড় বড় হোটেলে ছিল। আজকে তারা লুঙ্গি পরবে কি লুঙ্গিও খুঁজে পায় না অনেকে। আমাদের রাশিয়ার একজন মান্যগণ্য ব্যক্তি পালিয়ে গিয়েছেন, উনি কোনো কাপড় নিতে পারে না, কাপড় ছাড়াই পালায় গেছে। লাহওয়ান মানে হচ্ছে চিত্ত বিনোদন, তামাশা, খেল তামাশা। 2, লাহওয়ান means which keeps you busy and takes you away from something that you are actually supposed to be doing. লাহওয়ান মানে হচ্ছে এমন একটা জিনিস যেই কাজটা আপনার করার দরকার ছিল সেই কাজ থেকে আপনাকে দূরে হটিয়ে অন্য কাজ যে কাজটা করতে বাধ্য করে, এটার নাম লাহওয়ান। অর্থ পেলাম আমরা যুবক ভাইরা, কয়টা? 2টা। এবার আসুন, আল্লাহ তাআলা বলছেন তাকাসুর তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। তাকাসুর কাকে বলা হয়? এই বাচ্চারা, এই বাচ্চারা, এই পিচ্চি কয়ে যায়, বাচ্চা বসো। কেউ উঠলেও লুঙ্গির টাইনা ধরে বসে দিবেন যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আজকে উঠা উঠির সুযোগ নাই, সোনামণি বসে পড়ো। আসলেই নতুন এইটা, আল্লাহরে বোঝার তৌফিক দিক। আমিন। তাকাসুর, তাকাসুর শব্দের ব্যাখ্যা আসছে তাফসীরে মোট 4টা। বলেন সবাই, কয়টা? 1, তাকাসুর মানে হচ্ছে অনেক বেশি চাহিদা। কয় নাম্বার ব্যাখ্যা হলো? বলেন সবাই, কয় নাম্বার? 2 নাম্বার। তাকাসুর মিন্স, একদম কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। সামনে দেখেন সব চুপচাপ বসে, কোনো সাউন্ড করে না। তাকাসুর মিন্স competing with others in getting a lot. এর সরকারি চাকরি আছে, আমার নাই, আমারও লাগবে। এর একটা গার্লফ্রেন্ড, আমার 4টা লাগবে। এরকম আছে না? আছে না? তোমার কিছু দেখবা লুচ্চা বন্ধু থাকে, আছে অনেকে থাকে, এখানে নাই হয়তো বা। দেখবা নিজেও প্রেম করে, তার বন্ধুকে প্রেম করতে বাধ্য করে। চাহিদা, কম্পিটিশনের শেষ নাই। আব্বা আমাকে কিনছে বাইক, আমাকেও কিনতে হবে। আব্বা অমকের কার আছে, আমারও লাগবে। চাহিদার এমন একটা অবস্থা, বিয়ের ক্ষেত্রে কম্পিটিশন। অমকের বিয়েতে ডিজে বক্স ছিল 5টা, আমার বিয়ে থাকবে 10টা। অমকের বিয়েতে অমকে এসে নাচ করেছে, আমি আর 10 জন মেয়েকে ভাড়া করে নাচ করাবো। এটা এত জঘন্যতম কাজ। এই বিয়ের সময় গান বাজিয়ে এলাকার মানুষের হক নষ্ট করি আমরা, ঘুম নষ্ট করি আমরা। বিয়েটাও 10 দিনের মাথায় ডিভোর্স হয়ে যায়। বিয়ে যত নরমাল, বিয়ের লং লাস্ট তত বেশি। আর বিয়ের যত সাজগোজ বেশি, এর লং লাস্ট তত কম যুবক ভাইরা। আর একটা কথা মাঝে অপ্রাসঙ্গিক বলে ফেলি, রাগটা করবেন নাকি আপনারা? বিয়ের সময় নিজের বিয়ে নিজে খাবেন, পাড়াপড়শি দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আপনার বেশি একটা নাই। সবাইরে খাওয়াবেন, গোস্ত, কোরমা, পোলাও সব। যাওয়ার সময় বলতে লবণটা কম হয়েছে, আছে না? আছে না? আছে না? বরং 5 লাখ টাকা সেভিংস করো, বিজনেস
বিজনেস করো বউকে নিয়ে, সব একটা প্ল্যান করে যে আমরা একটা বড় বিজনেস করবো আমাদের লাইফে সুন্নাহ অনুযায়ী, তোমার 5 লাখ টাকা একদিন 5 কোটি টাকা পরিণত হয়ে যাবে যুবক ভাইরা। অতএব 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কম্পিটিশন করা। 3 নাম্বার, আপনাকে বিরক্ত হয়ে গেছেন? আমি আমার ওয়াজ শুরু করেছি 11টার সময়, কেবল বাজে 11:45। আমরা সবাই একটা এবার কাশি দেই, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার তাকাসুরের অর্থ হচ্ছে এমন একটা বিষয় যা মানুষ গর্ব করে বলতে চায়। অনেকে দেখবেন গর্ব করে দেখেন আমার আইফোন 16 প্রো ম্যাক্স, দেখছেন আইফোন 16 প্রো ম্যাক্স। অনেকে দেখবা আয়নার সামনে দাঁড়িয়ে এত ঢং, বিশেষ করে মেয়েরা, এমন একটা ভাব যেন আইফোনের চাইতে ওর চেহারাই কম দামি হয়ে গেছে, চেহারা দেখাবে খালি আইফোন দেখাবে, অহংকার। আবার দেখবা কেউ ছেলেপেলে আছে, একটা R15 আছে, এই পেছনে ঢের ধীরে একটা শব্দ হয় না, চালা এবার গ্রামের ভেতরে কে আসবে কি বাঁচবে না আশঙ্কাজনক হয়ে যায়। আমার কিশোরগঞ্জে কলেজের টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, আপনি তখন কিছু কথা ভাববেন, আমি আপনার চিন্তাকে শেয়ার করছি। আপনি কি ভাববেন তখন? যে যুবকটা আজীবন নামাজ পড়ে নাই, ইস ইস যদি নামাজ পড়তাম, কেন নামাজ পড়লাম, ওই বেডে বসে বসে ভাববে। মুরব্বী ভাববে, ইস সারাটা জীবন বইয়ের জন্য, বাচ্চার জন্য, সংসারের জন্য ঘুষ খাইলাম, সুদ খাইলাম। প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে, ইস আমি রাস্তায় পর্দা করে কেন বের হলাম না, আমি বোরকা কেন মেনটেন করলাম না। যুবক ভাববে সারাটা জীবন পর্নোগ্রাফি দেখলাম, হারাম গান শুনলাম, হারাম রিলেশনশিপ করলাম, প্রেম করলাম, পুরো যৌবনটা নষ্ট করলাম, আজ তো আমার হায়াত শেষ, আমি তো এখনই মারা যাব। ইউ উইল থিঙ্ক লাইক দ্যাট। আপনার চিন্তা হবে এইরকম যে ইস জীবনটা কেন কাজে লাগাইলাম না। হঠাৎ করে দেখবেন আপনি যে রুমে শুয়ে আছেন, এই রুমের জানলা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। বলেন তো, যুবক যে আকাশ থেকে নেমে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? এত আস্তে কেন, মানুষ হয় না ফেরেশতা হয়? In this situation there will be 2 groups. আমাদের মাঝে 2টা দল হবে। নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মৃত্যু বড় সুন্দর হবে কিশোরগঞ্জের ভাইয়েরা। মালাকুল মত আসবে, মুচকি হাসির চেহারা, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, নো টেনশন, আসো, কাম অন উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। এটা আমার হাতে কি দেখা যায়? আরে ভাই কথা বল, এটার নাম কি? আচ্ছা এটার দিকে তাকায় বুঝে বলেন যেন ভুল না হয়। আনসার মি লাউডলি, জোরে বলবেন। এটা যে দেখতেছেন এটা কি গোল মনে হয় না চারকোনা মনে হয়? হ্যাঁ, রাইট আনসার। নামাজি বান্দার রুহুটা আল্লাহর কাছে এত দামি হবে যে আল্লাহ তাআলা নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে জান্নাত থেকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ জোরে পড়তে হবে কিশোরগঞ্জের ভাইরা, বলেন সুবহানাল্লাহ। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করবে। রূহটাকে কবজ করে সুন্দর করে আপ্যায়ন করে আদর করে মায়া করে কাপড়ের ভেতরে রাখবে এবং কাপড়ের ভেতরে সুন্দর করে যত্ন করে রেখে ইল্লিয়িন তথা আপনার রূহটাকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। This is the death of people those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আপনারা যারা এসেছেন, আমি একটা কথা বলবো এখন, ওয়াজের মাঝে রাগ করবেন না, আমি আগেই মাফ চাচ্ছি সবার কাছে উইথ ডিউ রেসপেক্ট। এখানে অনেক মানুষ এসেছেন যারা এশার নামাজটাও পড়ে নাই, ইভেন ফজরটাও বাসায় গিয়ে পড়বে না। আপনারা সবাই আজহারিন নানা গোলাম সারওয়ার সাইদি হুজুরের নাম শুনেছেন কেউ কেউ? আমি আসিফের চেহারা কি সুন্দর, ওনার চেহারা আরো সুন্দর। উনি খুব সুন্দর কথা বলতেন গো যুবক ভাইরা।
উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই কিশোরগঞ্জের ভাড়া। বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে আজকে আমি শোনাতে চাই উইথ রেফারেন্স হাদিস থেকে, স্পষ্ট ভাষায় বলবো। একজন যুবক যদি উঠে যায় বুঝে ফেলবেন তার কপালটা পোড়া, তাই উঠে যাচ্ছে সে। কেউ ওঠে নাই আমি দেখতে পাচ্ছি, খবরদার দোয়ার আগে উঠেও যাবেন না, মেজাজটা প্রচন্ড গরম হয়ে যাবে। তাহলে তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমার দিকে তাকান সবাই মিলে, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা আমার দেহর দিকে তাকান। বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মহিলার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ব্লু বা নীলাভ বর্ণের, দেহ হবে তার দেহের কালার। আমি আসিফ পরে আছে যে সাদা জুব্বা, মালাকুল মউতের ড্রেস হবে ব্ল্যাক, কালো কুচকুচে, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ, চোখগুলো লাল হবে, কুচ্ছিত চেহারা, কুচ্ছিত জামা, আর এই বিশাল লম্বা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মহিলা পুরো দেহটা থরথর 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 করে কাঁপবে, থরথর করে কাঁপবে। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি থামো, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আল্লাহর গজবের দিকে বের হও। নামাজি বান্দার মতো বেনামাজি রুহুটা বের হতে চাইবে না, বের হয়ে ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আবার পেছনের দিকে দৌড়ে পালাতে চাইবে। লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজি বান্দার রুহের দিকে মালাকুল মউত পেছন থেকে হাতটা নিয়ে একটা আঘাত করবে। এক আঘাতে বেনামাজি রুহটাকে যখন ঠাস করে ধরবে, বুক থেকে এমনি ছিঁড়ে রুহটাকে বের করবে। হাদিসে আসছে বেনামাজির কষ্ট কেমন হবে যখন তার রুহটা ছিঁড়ে বের করবে। একটা ছাগলকে কেউ যদি জবাই না করে তার দেহের চামড়া চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই কষ্ট আমি ভাবি যে বেনামাজি বান্দা আমরা সহ্য করব কেমন, যারা নামাজ পড়ি না? একটা ব্যাতের আঘাত দিলেই তো সহ্য করতে পারি না, আর যখন রুহটাকে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করবে মালাকুল মউত তার বাম হাত দিয়ে টেনে হিচড়ে, এটা আমরা বরদাস্ত বা সহ্য করব কোন শক্তি দিয়ে? রুহটা বের হয়ে যাবে, বাস লাশ হয়ে গেলেন, কবরের জীবনটা শুরু হয়ে গেল, পরকালের জীবনের প্রথম ধাপ। এবার একটা প্রশ্ন করব, উত্তর অনেকে ভুল দিবেন, সো প্লিজ বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন, ফার্স্ট অফ অল থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভেবে উত্তর দেন। কিশোরগঞ্জের ভাইরা বলেন তো, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ, পরে ঠিক বলেছেন, এত সাবধান করার পরেও নট এ বিগ ডিল, এখানে শিখাইতে আসছি, শিখতে আসছি নিজেও। 4টা প্রশ্ন হবে। অনেকে বলুন হুজুর এটা কোন কথা, আজীবন শুনলাম 3টা, আপনি বলেন 4টা, কম তো দেখি কোনটা হবে। আমি বলছি আপনারা উত্তর দেন, আমি বলবো আপনারা উত্তর দিবেন। মার রব্বুক, তোমার রবকে বলেন, তোমাদের রবকে। এই হাত তুলবেন, শাহাদত আঙ্গুলি উত্তোলন করে সবাই এক কণ্ঠে এক বাক্যে বলবেন, মার রব্বুক, আমাদের রবকে। আল্লাহ আমার রব, বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে। 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি এই মানুষটাকে চেনো? এই ব্যক্তি তোমার কে হয়? যে নবীর সুন্নাহকে আদায় করেছে সে বলবে, হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকায় কোন তো, আমার মুখে এটা লম্বা লম্বা কি দেখা যায়? এটা হটাইছেন আপনারা সবাই বলেন এক বাক্যে, এটার নাম কি? দাড়ি রেখে
একজন যুবক যেন বাদ না যায় উত্তর করতে। আমি আসিফ দাড়ি রেখে, আমাকে দেখে তো আমাকে দেখে কি কোনোভাবে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? এই যারা কথা কোন, আমাকে আনস্মার্ট লাগতেছে প্রিয় ভাইয়েরা? আমাকে খ্যাত লাগতেছে প্রিয় ভাইয়েরা? অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে এদের গায়ে চুলকায়। দেখবেন যে একজন মেয়ে বিয়ে করবে, তো প্রস্তাব আসছে ছেলের পক্ষ থেকে। ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার ছেলে, হুজুর ছেলে, দাড়িও আছে। মেয়েকে বলছে, মা তুমি কি বিয়ে করবা? দাড়িওয়ালাকে বলছে আচ্ছা। আরেকটা ছেলে আসছে, এই পাশেও চুল নাই, এই পাশেও চুল নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া। কি করে? বলে টিকটক করে, পাশাপাশি গাঞ্জাও খায়। বলছে আব্বা ইয়েস, এটাই তো আমার লাগবে। মানে কিছু কিছু মেয়েদের রুচি এত খারাপ, দিনদার ছেলে পছন্দ না, সব গাঞ্জাখোর পছন্দ হয় এদের যুবক ভাই। বাসও খায় সেই লেভেলের। কেন বাস খায় জানো? কথা বলে ফেললাম, রাগটা করেন নাই তো আপনারা কেউ আবার? কেন বাস খায় এটা বুঝবেন, কারণ বোঝা এই জন্য জরুরি যে গাঞ্জাখোর তো, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝলো না, ও তার বইয়ের মূল্য বুঝবে কোন জীবনে? যুবক ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, গাঞ্জাখোরকে বিয়ে করলে আজ মনে হবে ওয়াও কি সুন্দর দেখতে আমার গাঞ্জাখোর জামাইটারে। কয়দিন পরে যখন বাস জায়গার মতো পড়বে তখন বুঝবেন আল্লাহর হাবিব বলেছেন চরিত্র দেখে বিয়ে করো, এটাই সবচেয়ে দামি এবং সত্য কথা। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? তাহলে আমার নবীর মুখে দাড়ি ছিল না? আস্তে কেন বলেন সবাই, ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে, এই পুরো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। নবীকে কি আমরা কেউ সচক্ষে দেখেছি? বলেন, কোনো ভয় নাই, দেখেছি? নবীকে কি একবার সচক্ষে দেখতে আমাদের মনে চায় না? আল্লাহ আমাদের সবাইকে তুমি বেঁচে থাকা অবস্থায় স্বপ্নের মাধ্যমে হলেও নবীর সঙ্গে একবার হলেও সাক্ষাৎ করায় দিও। প্রণামে আল্লাহ, জীবনে বেঁচে থাকতে একটা বার হলেও তুমি আমাদের সবাইকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করো। সকলে প্রণামে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না সবাই, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বড়ামে 2 নম্বর প্রশ্ন হবে ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল, তুমি কে ব্যক্তিকে চেনো নাকি? 2 নম্বর প্রশ্ন শেষ। এবার 3 নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? বলুন তো আমাদের সবার ধর্মের নাম কি? মুসলিম হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? ভারতের একটা সাংবাদিক আছে দেখবেন, এরা দেখলে আমার সাংবাদিক মনে হয় কম, হকার মনে হয় বেশি। আমার মনে হয় যে এটা সাংবাদিক না হয়ে গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাইতো যুবক ভাই। এরা আমাদের দেশকে নিয়ে কি বলে যে বাংলাদেশ থাকবে না, তোর আন্ডারপ্যান্ট খুলে ফেলবো রে বান্দরের বাচ্চা বান্দর। কেন বললাম? ইসলাম আমাদের ধর্ম, দাঙ্গা আমরা চাই না, আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ। তবে হ্যাঁ, যদি মোদি সাহেব কোনোভাবে ভেবে থাকেন যে আমার বউ তো আমার কাছেই আছে, আর এই দেশের মানুষ তো সংখ্যায় খুবই কম, আর ডক্টর ইউনূস ইজ লুকিং ভেরি ভেরি ডিসেন্ট গায়,
খুবই নর্মাল, খুবই ভদ্র মানুষ। ভারতদেরকে বলবো একটা কথা, পানিকে দেখে যতই ঠান্ডা মনে হোক, যতই স্থির মনে হোক, পানির স্রোত একবার যখন শুরু হয়ে যায়, আকাশ সমান পাহাড়কেও পানি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমাদেরকে শান্ত দেখে আপনারা আমাদেরকে শান্ত ভাববেন না। আমরা ভদ্রতা বজায় রেখে চলি, আমরা ইসলাম প্রিয়, শান্তি প্রিয় মানুষ। আমার কথা স্পষ্ট, আমার এই মাতৃভূমিতে সংখ্যালঘুরা, হিন্দুরা, খ্রিস্টানরা শুধু বসবাস করে না, জামাই আদরে বসবাস করে এরা। আমাদের দেশে কখনো আমরা মন্দির ভেঙ্গে মসজিদ তৈরি করি নাই। ভারতে সেই ইতিহাস আছে, তারা মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি ভেঙ্গে মন্দির তৈরি করেছে। যুবক ভাইরা আমার, এত বড় দুঃসাহস আপনাকে কে দিল? এত বড় কাজ করলেন, একটা বিডিআর, একটা র্যাব গিয়ে একটা ফাঁকা গুলি ছুড়লো না, যে এত বড় ধ্বংসলীলা হচ্ছে। র্যাবের পাহারায়, পুলিশ পাহারায়, সেনাবাহিনীর পাহারায় মসজিদ ভাঙ্গা হলো। মুসলমানরা প্রতিবাদ করলো, মুসলমানদেরকে রাস্তায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। আমাদের দেশে কখনো আমরা কোনো মুসলমান ভাই, আমরা হিন্দুদের গায়ে হাত তুলি নাই। যারা হাত তুলতেছে এখন বুঝতে হবে তারা স্বৈরাচারের স্পষ্ট দালাল কিশোরগঞ্জের ভাইরা। ইসলাম ধর্ম আমাদের একটাই কথা, বেশি মারামারি করতে আইসো না। আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা কিন্তু ডিফেন্স অ্যাটাক করতে জানি। তুমি আমাকে মারতে আসবা, তোমার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না কিশোরগঞ্জের ভাইরা। 3 নাম্বার উত্তর শেষ, যে আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার ফেরেশতা বলবে কি রে, এটা কে রে? একটা উত্তর আটকায় না, প্রত্যেকটা উত্তর পাই টু পাই, ঠাস ঠাস হিসাব হবে। এটা গাঞ্জাখোর টিকটকার আসছে একটা, ও ভাবে, দেখবেন এইদিকে দেখা, শীতকাল খুব ঠান্ডা, ঠান্ডা থাকে না শীতকালে, দেখবেন ভাবে শার্টের নিচে কিন্তু কোনো গেঞ্জি নাই, এমনি হুদায়। শুধু এতটুকু না, দেখবেন যে গলায় চেইন টেন পরে, হাতে ব্রেসলাইট পরে, মনে মনে ভাবে যে হাম কি হনুরে। আর মাইয়েরা যখন যায়, দেখ দেখ খ্যাত আসছে, দেখ 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 দেখ। তুমি জুব্বা পরো, টুপি পরো, পাঞ্জাবি পরো, তোমাকে দেখলাম আর শরমে লজ্জায় মাথা নত করে ফেলবে যুবক ভাইয়ারা। টিকটকার হবা, তোমাকে টিকটকার মেয়েই পছন্দ করবে। তুমি 1 ঘাটে পানি খেবা, তোমাকে 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে যুবক ভাইয়ারা। নিজে ভালো তো দেশ ভালো, নিজে যদি ভালো হয়ে যায় সমাজটা ভালো হয়ে যাবে যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলেন? 3 নাম্বার অহংকার করা। 4 নাম্বার এমন একটা বিষয় তাকাসুর, যেটা মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সবার মাঝে আছে, সবাই বেশি চাই। এবার বলেন, ইসলামের 2য় খলিফার নাম কি? বলেন না সবাই, শুনি নাই রে ভাই, জোরে কম। আচ্ছা, 1ম খলিফার নাম কি? জোরে কম। 3য় খলিফার নাম কি? 4 নাম্বার বলেন সবাই, মারহাবা। আমি আপনাদেরকে খুব বেশি ওয়াজ করবো না, ছোট্ট একটা হাদিস বলছি, ঘটনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথার আগে হাত চলতে বেশি। এখন এটাই দরকার, দেশে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে, মায়ের ছাড়া কোনো গতি নাই। কথায় কাজ না, মার দিয়ে কাজ করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আপনারা সবাই ওই যে বজলুল রশিদ হুজুরের নাম শুনছেন? হুজুর এদিকে আশেপাশে অনেক সময় মাহফিল করে। একটা তাফসিরের মাঝে কথা মনে পড়ে গেল, কিছু নেতা দেখবেন এমন একটা অবস্থা, নেতারা এমন একটা ভাব, ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কে আই হে দুনিয়া মে, কিন্তু বাটপার নাম্বার 1। ঠিক আছে না যুবক ভাইরা? সব নেতা না, সব নেতা নয়। তো বজলুল শুধু একটা ওয়াজে বলছিল যে উনি একটা জেলায় ওয়াজ করতে গেছে, ওয়াজ জমে সবাই খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। ওয়াজের মাঝে নেতা আসছে গাড়িতে করে, আর স্লোগান দিচ্ছে, আমাদের নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, একেবারে কাঁপায় ফেলছে মাঠ। আচ্ছা, নেতা সাহেব আসছেন, তাকে এখনই মাইক দেওয়া লাগবে, কথা এখনই সে বলবে। তো লেট মি গিভ ইউ এক্সাম্পল।
বাই অ্যাক্টিং, অভিনয় করে দেখাচ্ছি। তো উনি হুজুর বলছে আর কি, নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো কথাই নাই, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর ভাবছি এটা কে রে, এত ভালো লোক তো আমি আগে দেখি নাই রে। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়ির দিকে। তো নেতার কিছু চামচা থাকে না ভাইয়েরা, ও কথা কও না ভাইয়েরা, থাকে না? তো চামচা একটারে হুজুর এদিকে আয়, তুই এদিকে আয়। তো ওর কানে কানে বলছে, কিরে খুব তো ভালো নেতা তোদের, খুব তো নামাজ কালাম পড়ে, তাই না? তো আবার হুজুরে কানে কানে বলছে, হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমি নিজে দেখেছি একজন নেতাকে ওয়াশরুম থেকে বের হয়ে সোজাই আল্লাহু আকবার নামাজে। তার মানে এটা নামাজ আল্লাহর জন্য নয়, এটা লোক দেখানো ভোট পাওয়ার নামাজ। এই নামাজ দিয়ে জনগণ সাময়িক খুশি হবে, আল্লাহ খুশি হবে না যুবক ভাইরা। ওমর ফারুকের চরিত্র দেখেন আপনারা সবাই। ইসলাম ছড়িয়ে গিয়েছে, দেশ সফল, রাজ্য সফল, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা জমা হয়ে গিয়েছে, স্বর্ণের বাহার। কিন্তু তার জামা এখানে এক পট্টি, এখানে আর একটা পট্টি। সুবহানাল্লাহ, একটু জোরে সোরে পড়েন না। আমাদের সালমান এফ রহমান দেশের জাতীয় চোর, একটা ব্যাংক থেকে সে লোন একাই নিয়েছে 37,000 কোটি টাকা। এরকম বাটপারদেরকে জুতা দিয়ে নয়, লোহাতে পিটিয়ে হত্যা করা উচিত যুবক ভাইরা। ওমর ফারুকের জুব্বা এই পাশেও ছিঁড়া, এই পাশেও ছিঁড়া। সাহাবা ইকরামরা বলছেন না, এভাবে চলবে না। একজন খলিফাতুল মুসলিমিন, তার ড্রেসই হবে আলাদা, তার চেঞ্জ করতে হবে সবকিছু। কিন্তু কে বলবে, কেউ সাহস পায় না। নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আসছেন এবার সবাইকে নিয়ে, বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আবদার আছে। কি আবদার? আপনার ড্রেসটা সুন্দর করলে ভালো হয়, একটা ভালো জুব্বা পরলে ভালো হয়, একটা সুন্দর ড্রেস পরলে আপনাকে দেখতে সুন্দর লাগবে। মাঝখানে কে উঠে যে একজন, বসে পড়েন ভাই, বসে পড়েন। এক নাম্বার লাগলে একজন দুজন যান। তবে হ্যাঁ, রাত 12টা বাজছে, আমার রাত 12টার পরে একটু সময় নিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো ওমর ফারুক বলছে, আমি আপনাকে কোনো জবাব দিতে পারবো না, জবাব দেবো আমার মেয়ে হাফসাকে। বলছে, হাফসা এদিকে আসো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আমাকে বলেন। বলছে, আচ্ছা বলো তো, আমার নবীর জামা ছিল কয়টা? বলছে, নবীর জামা ছিল মাত্র একটা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা বলো তো, আমার নবী কয় বেলা খেতেন? বলতে, নবীজি শুধুমাত্র এক বেলা খাবার খেতেন, এক বেলা। দুপুরে খেলে দিনের বেলা খেতেন, আর দিনে খেলে রাতের বেলা খেতেন। সারাটা দিন নবীজি উপোস থাকতেন এই জন্য। আর নবীজি বারবার বলতেন, আমার গরিব উম্মত যারা হবে তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। তো আমাদের এখানে সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যার টাকা যত বেশি তার চিন্তা তত বেশি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব আমরা, আমাদের বিশ্বাস আছে, যদি কামাই হয় হালাল সৎ পন্থায়, 500 বছর আগে আমাদেরকে জানতে প্রবেশ করবে একজন আওয়াজ বন্ধ, তিনি কে? তো বলছে, আমার দ্বারা ড্রেস চেঞ্জ সম্ভব হবে না, খাওয়া দাওয়া চেঞ্জ করা সম্ভব হবে না। মাথায় রাখবেন একটা কথা, যে দুনিয়াতে শুধু খাওয়ার জন্য দুনিয়াকে ইউজ করে, তাকে আল্লাহ এমন লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দেয়, তার সম্মান দুনিয়া করে বাকি রাখে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তো অতিরিক্ত চাহিদা আমাদেরকে পাগল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, এই চাহিদা কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না। এবার একটা প্রশ্ন করছি, অনেকে ভুল ভাল জবাব দিবে আমি জানি। কবরে প্রশ্ন হবে মোট কয়টা দেখি বলেন তো সবাই? বলেন সবাই, কয়টা? উত্তর দেন সবাই। মার রব্বুকা, আমাদের রবকে? শুনি নাই, বলেন সবাই, রবকে? আল্লাহ আমার রব। কোন না? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না?
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন আল্লাহ আমার রব। বলেন সবাই রবকে। 2 নাম্বার প্রশ্ন, আমার নবীয়ু, নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই দেখেন তো আমার দিকে, যুবক ভাইয়েরা, এটা আমার মুখে কি? ডানে আওয়াজ, সামনে আওয়াজ নাই। এটা আমার মুখে কি? আমাকে দেখতে, আব্বাজানকে দেখতে, না দেখে দেখতে খারাপ লাগতেছে নাকি ভাই? আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আরেকটা কথা আমি যুবকদেরকে বলতে চাই, যদি দাড়ি রাখার জন্য কোনো মেয়ে তোমাকে প্রস্তাব রিজেক্ট করে দেয়, তুমি বলবা তুই আমাকে রিজেক্ট করার কে, তোকে তো আমি নিজেই বিয়ে করব না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। যে মেয়ে আমাকে দিনের জন্য, ইসলামের জন্য বিয়ে করবে তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব যুবক ভাইরা। আর দাড়ি রেখে দাও, লাভ হবে একটা, সব টিকটকার মেয়ে ভাগবে, দিনদার মেয়ে তোমাকে পছন্দ করবে। কারণ দাড়ি সেই মেয়ে পছন্দ করে যে আল্লাহর নবীর প্রিয় আশেক হয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা একটা প্রশ্ন করি, নবীর মুখে দাড়ি ছিল না? 2-1 লোক ওঠার, তারা উঠে গেছে, কারণ সবার পরিস্থিতি একরকম নয়। বাট যারা আমরা এখন আছি আমরাই আসল শ্রোতা, ঠিক কিনা? আচ্ছা নবীর মুখে দাড়ি ছিল, নবী দেখতে অসুন্দর? নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে? নবীর মতো এত নুরানি চেহারা আর কারো কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। নবীর মতো আদর্শ আর কেউ হতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার কি? ওমা দীনুক, ধর্মের নাম কি আমাদের সবার? 3টা প্রশ্ন শেষ, এবার হবে লাস্ট প্রশ্ন, লাস্ট 4th কোয়েশ্চেন। আচ্ছা তুমি এত কিছু বলে ফেললা, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম ইসলাম, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি শিখছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? হাদিস তো এখনো শেষ হয় নাই। সরি, আল্লাহ তাআলা বলছেন যখনই আমার বান্দার 4টা উত্তর শেষ হয়ে যাবে, ফেরেশতা বলবে আর কোনো প্রশ্ন করো না, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও। কোন সুবহানাল্লাহ। সে কবরে আমরা শান্তি, সবাই যুবক ভাইরা চাই কি চাই না? তার প্রথম শর্ত শান্তি পাওয়ার, হৃদয়ে ভয় রাখতে হবে এক সত্তার, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? আচ্ছা 12টা বেজে গিয়েছে, আমি কয়েকটা আয়াত, 6টা আয়াত বাকি আছে, অন্তত ট্রান্সলেশন তর্জমা করব, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আমি আরেকবার আবদার করছি, ওই যে যুবকটা দাঁড়ায় ছিল ওই ছাড়া, ওকে ছাড়া যদি আরো কোনো বাঘের বাচ্চা একজন থাকো, একটা তাকবীর দাও তারি, একজন বাঘের বাচ্চা। এর নাম কি রে? হাফেজ। মাশাআল্লাহ, আল্লাহর তাকবীরকে কবুল করে পড়া আমিন। আরে মিয়া মোহনপুরের সংসদ বাঘের বাচ্চা আমার সামনে, আপা জান দেন।